পরম করুণাময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। মানব জাতি হিসাবে আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। সেই দয়াল রব্বুল আলমিনের দরবারে, রহমান রহিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যেন দয়া করে আজকের এই ইমানি ইরফানি মাহফিলকে যেন দয়া করে কবুলের মঞ্জুর করে নেন। সালাত ও সালাম পেশ করছি জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির নাজির নবী, সকল নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, সকল নবীদের নবী, যাকে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানবী সুরতে প্রেরণ করেছেন। দুটি শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন রাব্বুল আলামিন। আমাদের বেলায় বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর আল্লাহ রাসূলের বেলায় বলেছেন আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই শব্দের মাধ্যমে প্রমাণিত হয় যেটা আল্লাহ নিজে ঘোষণা করেছেন, যে সকল সৃষ্টির পূর্বেই আমি আমার নিজের নূর দিয়ে, কার নূর দিয়ে? আল্লাহ নিজের জাতি নূর দিয়ে আমি আমার নবীকে সৃষ্টি করে আমার কাছে আমানত হিসেবে তারই উসিলায় 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে, নবী সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। মানব সুরুতকে কিভাবে দুনিয়াতে প্রকাশ করবেন সেই কারণে আদম আলাইহিস সালামের সৃষ্টি, মা হাওয়ার সৃষ্টি। আল্লাহ পাক আল্লাহ রাসূলের হাদিস দিয়ে সাক্ষী রেখে তাদের দুজনকে নিকাহ করেছে। সুবহানাল্লাহ। কাবিনের সিস্টেম ছিল না। কাবিন কে করেছে রব্বুল আলামিন। কাবিনের নজরানা কি ছিল? দয়াল নবী দিশি সুবহানাল্লাহ। তাদের দুজনকে বেহেশতে পাঠিয়ে দিলেন, তোমরা বেহেশতে যাও। যাওয়ার পূর্বে বলেছেন এমন একটি ফল আছে যে ফলটা তোমরা খাবার। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবীর উসিলায় তাদেরকে তৈরি করেছেন এবং তাদেরকে বেহেশতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাদের কাছে শয়তানের প্রচারণা করবে এটা আল্লাহ জানতেন না? জেনেই তো পাঠিয়েছে, না জানিয়ে পাঠান নাই। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মিলন মেলায় এই মানব সৃষ্টিকে যে দুনিয়াতে প্রেরণ করবেন সেটার জন্যই শয়তানকে পাঠিয়েছেন, যে তুই আমি যাই তাদেরকে একটু ধোঁকা দে, আমি যেটা মানা করেছি এটা যেন তারা খেয়ে ফেলে। শয়তানের প্ররোচনায় যেটা খেয়েছেন, আল্লাহ বলেছেন যে তোমরা যেহেতু খেয়েছো আমি তোমাদেরকে শাস্তি দিব, তোমাদেরকে বেহেশতে রাখবো না, দুনিয়াতে পাঠিয়ে। আল্লাহর যে ইচ্ছাটা মানব জাতিকে প্রকাশ করার জন্য এটাই কিন্তু করেছেন, নাহলে আদম আলাইহিস সালামের ভুল হওয়ার কথা না, মা হওয়ার ভুল হওয়ার কথা, নবীদের কোনো ভুল নাই। মানব সৃষ্টিকে করার জন্যই তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে। আমি এই জন্যই কথাটা একটু আপনাদেরকে বললাম, যে বোঝার চেষ্টা করতে। আর নবীর স্থান কোথায়? নবীর স্থান এমন জায়গায় আল্লাহ রেখেছেন যেই নবীকে স্মরণ না করলে ইমানদার হয়, যে নবীজির কলমা না পড়লে মুসলমান হয়। মুসলমান আর ইমান দুইটা ডিফারেন্স। মুসলমান হওয়া সহজ, নবীজির কলমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু ইমানদার হওয়া যায় না। আর ইমানদার যদি হতো তাহলে বর্তমান প্রেক্ষাপটে সে আল্লাহর হাবিবের ঘরের আওলাদও ইমান আনে নাই, তার নিজের আপন চাচাও তো ইমান আনে।
তো নফসানিয়াত তো ওখানেই ছিল, এজিদের মার্কা ওখানেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকে। যারা এখন বিরুদ্ধে কথা বলছে তারা নতুন করে কথা বলেন, আগেও বলছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলছে। এখন মুমিনদের যে কাজটা হলো সেটা হলো মুমিনদের আমলে ত্রুটি থাকুক, কোনো কারণে ভুল হয়েছে, আমলের মধ্যে ত্রুটি হয়েছে, থাকুক, অসুবিধা নাই, মাফ করনেওয়ালা কি আল্লাহ কি রহমানুর রহিম, গফুর রহিম। কিন্তু ইমানে ত্রুটি থাকলে সেটা কোনো মাফ হবে না। তাহলে কবরে যেতে হবে আমাকে কি নিয়ে? ইমান। আমল কি ছেড়ে দিবেন? আমল ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী দিয়েছে না? নামাজ তো আমাদের পড়তে হবে। নামাজের কুদরতটা দেখেন, নামাজ করে দেব, নামাজের কুদরতটা দেখেন। নামাজ তো কার, এই নামাজের মালিক কে? আল্লাহ। আমরা কাকে সেজদা দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ত করে আমরা সেজদা দিচ্ছি। এখানে আল্লাহর বাইরে তো আর কিছু থাকার কথা না, কিন্তু আল্লাহকে নামাজের মধ্যে এটা করেছেন? করেন। আল্লাহ বলছে এই নামাজের মধ্যে যেই নামাজের মালিক আমি, যে নামাজে নিয়ত করে আমাকে সেজদা দিচ্ছ, যে সেজদার মালিক আমি, ওই নামাজের মধ্যে আমার নবীকে যদি সালাম না দাও আমি তোমার নামাজ কবুল করব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাকে পাঞ্জাত, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা হযরত মাওলানা আলমগীর মাঝভান্ডারী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে নামাজে আমাকে কি করতে হবে? নবীজি সালাম দিতে হবে। আমরা কিভাবে সালামটা দিই? কোথায় দিই? তাহিয়াত করতে যে সালাম। সুফিজন বলেন, সুফিরা, আল্লাহ সুফিরা, যারা আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক, যারা নবীর দেওয়ানা, নবীর পাগল, তারা বলেন তুমি যখন আত্মাহিয়াত করবে, নবীকে যখন সালাম দিবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে, ওইভাবে তুমি সালামটা দাও, নবী তখন মদিনা নয়, তোমার হৃদয়ের মধ্যে যেন হাজির হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলেই তো নমস্কার করবে। শুধু দুরূদ দিয়ে শেষ করেছেন না, আহলে বায়াতকেও স্মরণ করতে বলেছেন, নবীজির বংশ, নবীজির রক্ত মুবারককেও কি করতে বলেছেন? স্মরণ করতে বলেছেন। আমরা কোথায় স্মরণ করি? নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিম করেন কিনা? আমরা আরবিটা শিখেছি, বাংলাটা অনেকে শিখে। দুরূদে ইব্রাহিমের মধ্যে ছোট্ট একটা শব্দ আছে, ওয়ালা আলি, ওয়ালা আলি। নবীজির আওলাদকেও স্মরণ করার জন্য আমার আল্লাহ এই নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম দিয়েছেন। ওই নবীজির আওলাদকে স্মরণ না করলে নামাজ হবে না। এটা এখন মোল্লারা যদি, কিছু মোল্লা আছে না, হ্যাঁ, নামাজ 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 মানে কবলে দাগ খেলায় হচ্ছে নামাজ পড়ছে। তোর নামাজটা হয়েছে কি? যদি ওয়াজ করে নবী মরা ওয়াজ করে না, নবীজি মরা, তোমরা মরা নবীর জন্য কান্দো কেন? মিলাদ করো কেন? ক্যাম করো কেন? আমি সহজ একটা সোজা এক্সাম্পল আপনাকে, যারা কবর জিয়ারত করেন, কবর জিয়ারতের প্রথম শর্তটা কি? কবর জিয়ারতের প্রথম শর্তটা কি? কবরবাসীকে সালাম দেওয়া। যে কবরস্থানে নেককার আছে, বদকার আছে, সুদখোর আছে, মদখোর আছে, জিনাখোর আছে, আল্লাহর ওলিও আছে। তো আপনি তো কবরবাসীকে, সকল কবরবাসীকে সালাম দিচ্ছেন, দিচ্ছেন কিনা? না আলাদা আলাদা করে বলছেন? একসাথেই বলছেন, সকল কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিচ্ছি। সালাম তো আপনার জন্য জায়েজ হবে যে সালামের জবাব দিবে, যে সালামের জবাব দিবে তাকেই সালাম দেওয়া আপনার জন্য জায়েজ। যে একটা কবরবাসীর মধ্যে, একটা কবরবাসী যিনি বদকার, নেককার, আল্লাহর ওলিও ঘুমিয়ে আছেন, তারা যদি কবরস্থানে বসে আমার সালামের জবাব দিতে পারে,
আর নবী হলো যার কাছে কোনো তুলনা নাই, যিনি নবীদের নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি হায়াতুন নবী। তার লকব বলে আপনি ঠিক চিন্তা করেন, তিনি কি হায়াতুন নবী, তিনি কি জিন্দা নবী। এই দুইটা জিনিসই থাকেন, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে মোল্লা তুমি সালাম দিতে অসুবিধা নেই। সালাম তো ঠিকই দাও, যে নবীকে বিশ্বাস করে নাই তাকে মরার পর কিন্তু এটি ওই দোয়াটা কিন্তু ঠিকই বল, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার রাসূল পাগল, এই দোয়াটা পড়লেই আমার রাসূল তোমাকে কোলে তুলে নিবে। আর নবীর একটা আপনা গোলাম, তাকে যখন এই দোয়াটা পড়বে, দোয়া পড়ার সাথে সাথেই বলবে তোরা আর কিছু বলা লাগবে না, এটা তো আমার পাগল। নুরানি হাত বাড়িয়ে দিবে ওই নবীজি তার পাগলকে আজকে। আমাদের নবীর প্রেমিক হইতে হবে, নবীর ভালোবাসা নিয়ে আমরা যে কবরে যেতে পারবো কিনা নিয়ত করেন এখনই, যারা এখনো নিয়ত করেন নাই। বয়াতে রাসূল যারা গ্রহণ করে নাই, বয়াতে রাসূল গ্রহণ করে। পীর ও মুর্শিদ না থাকলে নবী পাওয়া যাবে না। যার পীর নাই তার নবী, মুর্শিদের মাধ্যমেই নবী পাবেন। ওই মুর্শিদের মাধ্যমে নবী যখন পাবেন, নবী যখন আপনার কাছে চলে আসবে তখন আল্লাহ বাকি থাকে? আল্লাহ বাকি থাকে? থাকে না। তাই তরিকতের পথে আসতে হবে। পীর ও মুর্শিদ হাক্কানি দরবার, যেই দরবারে মিলাদ কিয়ামত, যে দরবারে নবীকে নূর মানে, হাজির নাজির মানে, সেই দরবারে আপনি মুরিদ হন। এমন বেশি মানুষ দেখে বয়াতে রাসূল গ্রহণ করেন না যেখানে নবীকে নূর মানে, তাইলে আপনার বীরও জাহান্নামী, আপনিও জাহান্নামী। ঠিক কিনা? দেখেন মোল্লারা কিন্তু এইসব ওয়াজ করবে না, না করার দুইটা কারণ আছে। মসজিদে বসে যদি ওয়াজ করে চিন্তা করবে আগে আমার চাকরিটা থাকবে, যদি কমিটি তাকে বাদ দিয়ে দেয়। এই কারণে আমাদের সুন্নি আলেমরা অনেক সময় জবান বন্ধ হয়ে যায়। আমাদের কোনো চাকরি নেই, আমাদের কোনো বেতনমুখী চাকরি নাই, কিন্তু চাকরি আছে মুর্শিদের সাথে জবানবদ্ধ, মুর্শিদের সাথে ওয়াদাবদ্ধ, যে তরিকতের গোলামি করতে হবে, হক কথাগুলি বলতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে সুন্নিয়তের পথে, আল্লাহ ওয়ালিদের প্রেমে। আমার মুর্শিদ সেইভাবে আমাদেরকে ওয়াদা করিয়েছেন। সেই কারণে আজকে ছোট্ট পরিষদে তারপরও দুটি কথা না বললে আমার মুর্শিদের সাথে জবানটা পড়তে হবে। এই কারণে আপনাদেরকে জানাবো। আমি অনুরোধ করব আপনাদের সকলের কাছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী এনেছেন, পাক কোরআন মাজিদ আমাদের সংবিধান, সেটা আমার নবী এনেছেন। অতএব এই দুইটাকে ছাড়া যাবে? রমজান আসতেছে, রমজান ছাড়া যাবে? হ্যাঁ, এমনি তো সুন্নিদের বদনাম বলে, তারা গেলে ইয়ানাবি কইতে দেশের নামাজ পড়ে না, বলুনি। আরে বেটা, আমরা যে নামাজ পড়ি সেটা পুরো পড়তেই জানো, পড়তেই জানো। সুন্নিরা যে নামাজ পড়ে, যে আকীদা নিয়ে নামাজ পড়ে, ওই সেজদার মধ্যে রব্বুল আলামিন থাকে, আমার রাসূল থাকে, তার মুর্শিদ থাকে, আহলে বায়াত থাকে। আমরা ওই সেজদা দিয়ে একবার মরে যান, ঈমান নিয়ে মরে যান, আল্লাহর কাছে খালি ফরিয়াদ করেন, আল্লাহ আমলের ত্রুটি থাকে, আমার ঈমানে যাতে ত্রুটি না থাকে, আমার ঈমানে যাতে ত্রুটি না থাকে। কাফনে কাপড় গায়ের আগে লাগার আগে আমাকে গুনাহ থেকে মুক্ত করো, আমার পাপগুলি ধুয়ে নাও, আমাকে ঈমানদার বানাও, মুমিন বানাও। আমার মুর্শিদ এবং রাসূলকে দেখে দেখে যেন আমি দুনিয়া থেকে আমিন আমিন তৌফিক আমাদের দান করুন, আমিন। এখন আমরা মনোযোগ মুস্তাক আল-মাইল ভান্ডারী তার রুহানি সন্তান, তার আপন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আব্দুল জাদিদ নামটা শুনেছেন, তার জন্য আমাদের সাথে সাথে জানানো হয়েছে। আমরা দরবারে
তার জন্য দোয়া করেছি। আজকে আবার সামাজিকভাবে এলাকার গোলামে আহলে সুন্নাতদেরকে নিয়ে বিশেষ করে আমরা এমন জায়গায় বসছি, এমন একটি জায়গায় যেখানে জিন্দাওয়ালি ঘুমিয়ে আছে। এখানে কে ঘুমিয়ে আছে? আনিস বাবা তার সাথে ঘুমিয়ে আছেন গোলাম। আনিস বাবার প্রথম কেরামতেই তো আলোচিত হয়ে গেছে, এটা তো আপনারা এলাকাবাসী জানেন। হ্যাঁ, জানেন না? বাসুর হাঁটতেছে, মা মরে আমি দৃশ্য দেখে ওনার এটা দিয়ে শুরু করাম, একটা লাথি মেরে বসে বেটা ওঠ, বাচ্চা কান্না করতেছে, দুধ দে। দাঁড়িয়ে গেল ওই বাচ্চাকে দুধ পান করা। এই কেরামতেই তো আনিস শাহ সারা বিশ্বে প্রমাণিত হয়ে গেল, পরিচিত হয়ে গেল। এরকম অনেক অনেক কেরামত আছে। আমি অনেক ছোট থাকতে এখানে আসতাম। আমি সব জায়গায় বলি যে আল্লাহর ওলিদের ছোটবেলা থাকতে আল্লাহর ওলিদের কদমে এসেছিলাম বলেই আমাকে একটি হক দরবারে তরিকা নেওয়ার সুযোগ আল্লাহ করতাম। সাওয়ালপুর এমনি গেছিনি, সাওয়ালপুর নৌকা দিয়া আইটিয়া, তারপর এখানে গিয়েছি। সুবহান শাহ হুজুরের ডক্টর আহমদ পেয়ারা সাহেব অনেক আদর করতেন, মহব্বত করতেন। ওনার পরিবারও আমার এখানে আসতেন, এত মহব্বত। অলিদের মহব্বত, আমি মাঝঘাটের হয়েছি বলে অলিদের মহব্বত কমে যাবে না। ওনারা বরঞ্চ আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন যে আলমগীর আমাদের কাছে আসতো, আজকে একটি আলাদা রসুলের দরবারের অনুসারে। এটা আমার জন্য আনন্দ, আমি গর্ববোধ করি। গর্ববোধ করা ভালো, তবে অহংকার এটা আপনার জীবনকে ধ্বংস করে। ইমাম গাজ্জালী বলেছেন, যার মধ্যে শস্য পরিমাণ ফকরেতে আসবে, তার সারা জীবনের সকল আমলগুলি আমার আল্লাহ পাক ধূলিসাৎ গর্ব করবেন আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, নিজেকে নিয়ে, কিন্তু ফকরিয়ত করা যাবে না। ফকর করলে আপনার জীবন শেষ, আপনার নসিহত শেষ, আপনার পীর মুর্শিদ থেকে আপনি কোনো সময় বাবা ফকরিয়ত করলে আমি গোলাম গোলাম গোলাম। আমার বাবা মনের দিন আমাকে গোলাম বলে ডেকেছেন, গোলামি করার জন্য অনুমতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আমি এখনো গোলাম হিসেবে গোলামি করছি। এর চেয়ে বড় পরিচয় আমার এই গোলাম হয়ে নেই কবরে যেতে পারি, সেটি হলো আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ, আমার মুর্শিদের কদমে সবসময় কান্না করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি তৌফিক যেন দান করেন, এবং মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার মা বাবা যেন সুখ সইতে পারে, এবং তাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন, তার কবরটা যেন জান্নাতের আলা দরজা দান করেন। আমরা সকলে মিলে দোয়া করব তার জন্য, তার পরিবারের জন্য। আমরা সকলে বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা শরীফ একবার, সূরা